عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الآية. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো শুকরিয়া যে তিনি আজ আমাদেরকে তার মজলিসে এসে তার কুরআন কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সম্পর্কে কিছু শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সঙ্গে কিছু সময় খরচ করব। সূরা আসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যখন সাহাবীরা একে অপরের সাথে সাক্ষাৎ করত, তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত তারা সূরা আসর একে অপরকে না শুনে তারা সেখান থেকে বিচ্ছিন্ন হতো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে এমন একটি সংক্ষিপ্ত সংবিধান দিয়েছেন যা সাহাবারা এই সংবিধান রক্ষা করতে তারা সব সময় আবদ্ধ ছিল। তারা এই সংবিধানটি রক্ষা করার জন্য আপ্রাণ করার চেষ্টা করত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি কেউ এই একটি সূরা সম্পর্কে সঠিকভাবে অনুধাবন করে, সঠিক শিক্ষা অর্জন করে, তাহলে তার জন্য এই একটি সূরাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 3 নম্বর আয়াতে তিনি
হচ্ছে মহাকালের শপথ, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق ব্যতীত যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক এবং যারা সত্যের উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর এবং যারা ধৈর্যের উপদেশ দেয়। এখানে ওয়াল আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করে ইসরাটি শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি দিয়ে তিনি তার সৃষ্টি যাবতীয় সবকিছু তিনি শপথ করে কোনো কথা বলতে পারেন, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কারো শপথ করে কোনো কিছু বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর সময়ের শপথ। এখানে ইমাম রাজি রাহিমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সূরা আসরের অর্থ বুঝেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। সে বলল যে আমি বাজারে গিয়ে দেখতে পাচ্ছি এক ব্যক্তি জোর গলায় বলছিল সে ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যাচ্ছে, যার পুঁজি নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন সে ব্যক্তির পুঁজি কি ছিল? সে ব্যক্তির পুঁজি ছিল বরফ। বরফ যদি পাহাড় সমান থাকে তা আস্তে আস্তে সময়ের সাথে সাথে তা নিঃশেষ হয়ে যায়। অনুরূপভাবে সময় ততটাই মূল্যবান, সময় যদি আমরা অপব্যয় করি তাহলে এই সময় আমাদেরকে খারাপ কিছু ফলাফল দেবে। এখন যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান সম্পদ কি, কেউ কি তার উত্তর জানেন? তার উত্তর হচ্ছে সময়। সময় হচ্ছে সব থেকে মূল্যবান সম্পদ, যা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। আচ্ছা বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষ সৃষ্টি করেছেন? তিনি বলেন সূরা দারিয়াত আয়াত 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি আমার ইবাদত করতে, শুধুমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে তিনি সৃষ্টি করেছেন। এরপর তিনি লাফি শব্দটি ব্যবহার করেছেন। লা শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, অর্থাৎ যেটা ঘটবেই অবশ্যই। লাফি ক্ষতির মধ্যে রয়েছে মানুষ। কতটা ক্ষতির মধ্যে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল মুমিনুন আয়াত 103, ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। ومن خفت موازينه, সেদিন মিজানের পাল্লা যার হালকা হবে, যাদের হালকা হবে তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। কেন? তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে জন্য, এজন্য তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী। কেন তারা জাহান্নামে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ আয়াত 9, ومن خفت موازينه فأولئك الذين خسروا بما كانوا بآياتنا يكذبون। যাদের পাল্লা হালকা হবে তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা আমার আয়াত সম্পর্কে অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কি? আয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় সৃষ্টি সবকিছু, বিশেষ করে পবিত্র কোরআন তার শিক্ষা, এগুলো মানুষ অস্বীকার করেছে। এজন্যই তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে। এবং শপথ কারা হলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ আয়াত 8, والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। সেদিন ওজন দ্বারা যথাযথ, والوزن يومئذ الحق فمن
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এখানে সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো মানুষকেই তিনি বাদ দেন না। এরপরে তিনি 4 শ্রেণীর ব্যক্তিকে তিনি বিভক্ত করেছেন, অর্থাৎ 4টি স্বভাব যাদের মধ্যে রয়েছে, এই 4টি সংবিধানের 4টি ধারা যারা পালন করে, যারা অনুসরণ করে, যারা অনুকরণ করে, তারা ক্ষতির মধ্যে, এছাড়া সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, তবে ব্যতীত যারা ঈমান এনেছে। এখন ঈমান আনতে হবে কিসের প্রতি? কার প্রতি ঈমান আনতে হবে? কি জানেন ঈমানের মুফাসসাল? এখানে বলা আছে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল qadri ওয়া খায়রি শাররি মিন আল্লাহ তাআলা ওয়া বা'থি বা'দাল মাউত। এর অর্থ হচ্ছে ভাগ্যের প্রতি, ভালো এবং মন্দ যা আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। ওয়াল বা'থি বা'দাল মাউত, এবং পুনরুত্থান দিবসের প্রতি। এখানে প্রথমেই বলা হয়েছে কার প্রতি মানতে? আমানতু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত 285 آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون, ঈমান এনেছে রাসূল, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি, যা তার প্রতি অবতীর্ণ করা হয়েছে। আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন, এবং মুমিনগণ ঈমান এনেছে। সেটা কি তার প্রতি অবতীর্ণ করা হয়েছে? সেটা হচ্ছে পবিত্র কুরআন কারীম। তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই ঈমান এনেছে, এবং যারা মুমিনগণ তারাও এই পবিত্র কুরআন কারীমের প্রতি ঈমান এনেছে। এর পূর্বে তার প্রতি আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিল মুমিনুন ওয়া মান আমানা বিল্লাহ, প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। বলেন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, এবং রাসূলের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রাসূলিহি, আমরা তাদের কারো মাঝে কোনো পার্থক্য করি না। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশেষ স্থান করো। শুধু মুখে স্বীকার করলেই হবে না, তা অন্তরে বিশেষ স্থান করতে হবে, এবং তার বাহ্যিক দৃষ্টিতে কাজে তা পরিণত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? কি তার পরিচয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় দিচ্ছেন, তিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অন্তর্মুখী, বরং সকলেই তার অন্তর্মুখী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এবং তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। তিনি আছেন আমাদের আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রথমে বিশেষ স্থাপন করতে হবে। কাউকে জোর করে, জবরদস্তি করে কাউকে ঈমানের প্রতি, ঈমান আনার প্রতি তাকে মারধর করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা বাকারা আয়াত 257, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। قد تبين الرشد من الغي, সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها
সংখ্যা স্বীকার করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো, সে এমনই এক মজবুত আতঙ্ক যা কখনোই ভাঙবে না। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের যারা ঈমান আনে তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো অভিভাবক হয় তাহলে তার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? তিনি বলছেন যে আল্লাহ লিখিল্লাযীন আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ অভিভাবক তাদের যারা ঈমান আনে তিনি তাদেরকে আলো থেকে, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলো থেকে টেনে বের করে নিয়েছেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এবং যারা অস্বীকার করে অর্থাৎ কুফরি করে, অবিশ্বাসীরা, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। সে তাদেরকে আলো থেকে অন্ধকার থেকে টেনে বের করে নিয়েছে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওই শব্দ আগুনের অধিবাসী অর্থাৎ জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা তার মধ্যে চিরস্থায়ী হবে। সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, যারা ঈমান আনে, তিনি তাদের বন্ধু, তিনি তাদের অভিভাবক। তিনি বলেন সূরা ইউনূস আয়াত ৬২, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা কোনো চিন্তিত হবে না। সুতরাং আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হতে প্রস্তুত? ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, তবে ব্যতীত যারা ঈমান আনে, যারা ঈমান আনে। এখন এটা ঈমান আনার ব্যাপারে কি সন্দেহ করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কিতাব-সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করার ব্যাপারে কি কোনো সন্দেহ করা যাবে? এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজুরাত আয়াত 15, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূল বলেন রাসূল এবং তার রাসূলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপরে তারা এই ব্যাপারে কোনো সন্দেহ করে না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু, এবং তারা সংগ্রাম করে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের ধন সম্পদ, তাদের নিজেদেরকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সংগ্রাম করে। ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, এবং ওই সকল লোক তারাই হচ্ছে সত্যবাদী। প্রকৃত মুমিন সে এবং যে ঈমানদার না, যে মুনাফিক কাফের যাই হোক, মুমিনের বিপরীত যা আছে, তারা উভয়ই তারা নিজেদেরকে পরীক্ষা করতে পারে যে সে প্রকৃত মুমিন হতে পারছে কি না। এটা কিভাবে সে পরীক্ষা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। তিনি বলেন সূরা আনফাল আয়াত 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃতপক্ষে মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহ, যাদের স্মরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আসলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে, বিধ্বস্ত হয়ে যায়। এখন সে পরীক্ষা করবে কিভাবে? যদি কোনো অপরাধ করতে চায়, অন্যায় কাজ করতে যায়, অশ্লীল কাজ করতে যায়, তখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তার স্মরণে আসে, তাহলে যদি সে মুমিন হয়, প্রকৃত মুমিন, তাহলে তার হৃদয় অবশ্যই তাকে সাড়া দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তার হৃদয়
বিধ্বস্ত হয়ে যাবে, কিন্তু যে প্রকৃত মুমিন নয় তার হৃদয় বিধ্বস্ত হবে না। এরপরে বিশ্বাস স্থাপন করতে হবে কিসের প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ব্যতীত যারা ঈমান এনেছে। ঈমান মুফাসসাল কি আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর। ফেরেশতা হচ্ছে এমনই যা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা তা প্রমাণ করতে পারবো না। বিজ্ঞান দিয়ে, সায়েন্স দিয়ে আমরা তা প্রমাণ করতে পারবো না। আমি গত জুমায় আলোচনা করেছি, সেখানে আমি উদাহরণ দিয়েছিলাম হুনাইনের যুদ্ধে। সেখানে ৮,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাহায্য করেছেন। এই ফেরেশতা তো কেউই দেখেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতাদের কথা বলছেন, আমাদের বিশ্বাস করতে হবে। তিনি বলেন সূরা বাকারা আয়াত ৪, আল্লাযীনা ইউমিনুনা বিল-গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কি আমরা দেখছি? কখনো আমরা দেখিনি। ফেরেশতাকে কখনো আমরা দেখছি? কখনো আমরা দেখিনি। এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং তার কিতাব সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104খানা কিতাব অবতীর্ণ করেছেন। তার মধ্যে বড় হচ্ছে 4খানা, আর ছোটগুলো হচ্ছে সহিফা। সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা বাকারা আয়াত 162, সূরা বাকারা আয়াত 136, কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচন ব্যবহার করেছেন। তোমরা বলো, কুলু। আমরা কি বলেছি? কুলু আমান্না বিল্লাহ, কুলু আমানতু বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা, এবং যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, এবং যা ইব্রাহিম আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছে। ওয়াল আসবাত, এবং তার বংশধরদের প্রতি। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং যা মূসা এবং ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছে। ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা মিন রাব্বিহিম, এবং যা নবীদের প্রতি অবতীর্ণ করা হয়েছে তার প্রতিপালকের পক্ষ থেকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, এবং আমরা তাদের কারো মাঝে কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার জন্য আত্মসমর্পণ করি। সুতরাং আমাদের সকলকে সেই কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিতাব কয়টি অবতীর্ণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? জয় 104টা। তার মধ্যে বড় কয়টা? 4টা। এবং সহিফা কয়টা? ছোট 100টি। এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর কি আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ফাতির আয়াত 40, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে সতর্ককারী আসেনি। এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক জাতি, প্রত্যেক দল, তাদের সকলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে মাত্র 25 জনের নাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম জানিয়ে দিয়েছেন। আর সেই অসংখ্য অগণিত নবী রাসূল, তাদের সংখ্যা আমাদের কাছে এখনো অজানা। বনী ইসরাঈল, তাদের এই গোত্রের মধ্যে, তাদের সম্প্রদায়ের মধ্যে শতাধিক নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। যাই হোক, বনী ইসরাঈল সম্পর্কে আমরা আগে আলোচনা করব। এরপর কিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি
ইশারায় বিনয় তাআলা ভাগ্যের উপর বিশেষ স্থাপন করতে হবে। ওয়ামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন জীব নেই জমিনের মধ্যে যার জীবিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন। অর্থাৎ ভালো মন্দ যাই আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং আমাদেরকে সে সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে ভাগ্য সম্পর্কে। আর যদি কেউ ভাগ্য সম্পর্কে বিশ্বাস স্থাপন করে তাহলে তার মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না। মুমিন শুধু ভরসা করে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তিনি বলেন সূরা আলে ইমরান আয়াত 107, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা করা। সুতরাং আমাদেরকে কোন ইমানের ব্যাপারে সন্দেহ করা চলবে না। একেবারে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব অর্পণ করতে হবে যে আমার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ ব্যাপারে আমি একটু করে আলোচনা করতেছি দায়িত্ব সম্পর্কে। যখন আলোচনা করবো তখন এই সম্পর্কে কিছুটা আলোচনা করবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করে। এবং সৎকর্ম কাকে বলে? কি বলতে পারবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে পারেন সৎকর্ম কি। তিনি এই নির্দেশনা আমাদেরকে দিলেন, তিনি এই গাইডে আমাদেরকে দিচ্ছেন। তিনি বলেন সূরা হাশর আয়াত 7, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এবং যা তোমাদেরকে রাসূল দেয় তা তোমরা গ্রহণ করো। ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। এখন যে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং তিনি যেগুলো বলছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার দেবেন? কি পুরস্কার আছে আমাদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাহফ আয়াত 107, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে কানাত লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসি তাদের আপ্যায়নের ব্যবস্থা। সবচেয়ে বড় জান্নাত কোনটি? জান্নাতুল ফিরদাউস। আর যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদেরকে সেখানে আহ্বান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আহ্বান করবে। এরপর তিনি বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপদেশ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসিয়া এদিকে তাকাও কেউ মনোযোগ দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ এসব প্রতি তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। তিনি বলেন সূরা মায়েদা আয়াত 2, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সৎকর্ম ও খোদাবিদের ব্যাপারে পরস্পর সতর্ক, কিন্তু তোমরা পাপাচারিতা ও সীমালঙ্ঘনের ব্যাপারে পরস্পর সতর্ক। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তি দেন। একই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আয়াত 79, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা যেসব অসৎ কর্ম করত তার থেকে তারা একে অপরকে নিষেধ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট। আমি উদাহরণস্বরূপ বলছি যে তোমরা এখানে বসে একে অপরকে কথা বলছো, বারবার করছো, আরো তোমরা উৎসাহিত করছো।
110 كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে নিয়োজিত করা হয়েছে তোমাদেরকে মনোনীত করা হয়েছে যে তোমরা আদেশ করবে সৎ কাজে তোমরা নিষেধ করবে অসৎ কাজে অসৎ কর্মে তোমরা নিষেধ করবে وتؤمنون بالله এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করবে এখন সৎ কাজের আদেশ দিতে কি কি চলবে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো মন্দ কাজ দেখে সে যেন তার নিজ হাত দ্বারা প্রতিহত করে তাহলে যদি সে অক্ষমতা প্রকাশ করে তাহলে সে যেন তার মুখ দ্বারা তা প্রতিহত করে এবং তাতেও যদি সে অক্ষমতা প্রকাশ করে তাহলে সে যেন তার মন থেকে তার ঘৃণা করে অন্তরের অন্তঃস্থল থেকে যেন সে ঘৃণা করে আর এটাই হচ্ছে ঈমানের দুর্বলতম স্তর সুতরাং সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজে নিষেধ করতে হবে এমনকি অপরকে বললেই হবে না নিজেরাও তা বাস্তবায়ন করতে হবে নিজেরা সৎকর্ম করতে হবে অনেকেই এরকমের আছে যে নামাজ রোজা হজ যাকাত সব কিছু যে অপরকে নির্দেশ করে যে তুমি এটা করো আমি ভুল করছি তুমি এরকম করো না নিজে সেই কাজ করে অনেকে এরকম বলে তুমি ফিরে গেও না আমি খাচ্ছি আমি অপরাধ করছি আমার এটা অভ্যাস হয়ে গেছে নিজের মানে না কিন্তু অপরকে ঠিকই উপদেশ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা আয়াত 44 আতা'মুরুনা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন তোমরা কি মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিচ্ছ অথচ নিজেদেরকে ভুলে রাখছো তোমরা তো কিতাব পড়ে থাকো তোমরা বুঝবে না এখানে এরকম একটা ধমক দেওয়া হয়েছে যে তোমরা মানুষদের উপদেশ দিচ্ছ নিজেদের কথা ভুলে যাচ্ছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকজন মানুষকে আগুনের কাছে দিয়ে জাহান্নামের আগুনের কাছে দিয়ে তাদের জিহ্বা কাটা হচ্ছে এটা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন যে রহস্যটা কি ঘটনা তাদের কেন জিহ্বা জাহান্নামের আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে জিবরাইল আলাইহিস কারা জিবরাইল আলাইহিস সালাম উত্তর বলেন এরাই হচ্ছে আপনাদের উম্মত আপনার উম্মতের বক্তাগণ অর্থাৎ আমি এখানে আপনাদের উপদেশ দিচ্ছি আর আমি যদি তা পালন না করি আমার অবস্থা ঠিক একই রকম ঠিক অনুরূপ ভাবে যে সৎ কাজের আদেশ করে কিন্তু নিজে সেই সৎ কাজ করে না তার ঠিক অনুরূপ অবস্থাই করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর এবং যারা উপদেশ দেয় ধৈর্য কখন ধৈর্য ধরতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিপদ এবং বালা মুসিবত এগুলো দিয়ে আমাদের পরীক্ষা করে থাকেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে তিনি আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য তিনি বলেন সূরা বাকারা আয়াত 155 وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকবো ভয় ক্ষুধা জান মাল ফল ফসলের ক্ষতির মাধ্যমে এগুলোর ক্ষতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে থাকবেন অবশ্যই সাবিরিন এবং ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দেওয়া অর্থাৎ যারা এই ক্ষতির মধ্যে ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদেরকে এই সুসংবাদ দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনফাল আয়াত 28 وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ প্রতিপক্ষে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি পরীক্ষা শুরু এগুলো সবই পরীক্ষা শুরু পরীক্ষা হলে পরীক্ষা দিতে হবে আমরা পাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক অনুরূপভাবে আমাদেরকে সীমিত সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি বলেন সূরা মুলক আয়াত নম্বর 2, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي যিনি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, যেমন তিনি দেখতে পারেন যে তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম এবং কে কে আমলে সর্বোত্তম হতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছেন কে কে। আর এই জীবন আছে পরীক্ষা শুরু, আর তিনি মানুষদেরকে কষ্টের মধ্যেই সৃষ্টি করেছেন। সব মানুষের মধ্যেই কোনো না কোনো কষ্ট রয়েছে, হয়তো অনেক সম্পদ আছে কিন্তু তারপরও তার মধ্যে কষ্টের প্রভাব রয়েছে, হয় পারিবারিক, হয় রাজনৈতিক, হয় অর্থনৈতিক, যে কোনো ভাবে সেই কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা আয়াত 4, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, আর এই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। কিভাবে স্বস্তি? যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করেন তাহলে অবশ্যই স্বস্তি রয়েছে। আর যদি ভরসা না করেন তাহলে আপনি আত্মহত্যা পর্যন্ত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলাম নাশরাহ আয়াত 5 এবং 6, ফাইন্না মা'আল উসরি ইউসরা, অথবা নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত ব্যবহার করতে পারবেন, তাহলে দুটো আয়াত ব্যবহার করার অর্থ অর্থাৎ এটা জোরালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার স্বার্থের বাইরে অতিরিক্ত দায়িত্ব দেন, অর্থাৎ যে কষ্ট সে পাচ্ছে বা যে দায়িত্ব, মনে করুন কোনো একটা প্রতিষ্ঠানে বা একটা চাকরি করে বা যাই সে করুক, সেই দায়িত্ব তার পালন করার ক্ষমতা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তিনি বলেন সূরা বাকারা আয়াত 285, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার সামর্থ্যের বাইরে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সবকিছুই স্বার্থের মধ্যেই দিয়ে থাকেন। কখনো কখনো তিনি এমন করেন যে মানুষ চায় আল্লাহ যদি এটা আমাকে দিত তাহলে আমার অনেক ভালো হতো, ওইটা যদি আমি পেতাম তাহলে আমার অনেক ভালো হতো, আমি অনেক উপকৃত হতাম। কিন্তু দেখা যায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। কিন্তু কেন দেখা যায়? কেন দেয় না? এটা আমি ভালো জানি যে ওইটা আমার জন্য ভালো হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ওটা তার জন্য ভালো হবে কি না মন্দ হবে, এজন্য তিনি দিচ্ছেন না। তিনি বলেন সূরা বাকারা আয়াত 216, মাসা তারপর শেখা ও খায়রুল মাসা তুহিব্বু শেখা ও শাররুল ওয়া ইয়ামাতুল্লাহ, যা তোমরা কল্যাণ করো না করো তারপর যে জন্য অকল্যাণ করো, এবং যা তোমরা কল্যাণ করো অকল্যাণ করো না করো তার জন্য কল্যাণ করো। আল্লাহু ইয়ালামু ওয়া লা তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তোমরা জানো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার ভালো মন্দ সবকিছুই তিনি জানেন। এখন আমাদের করণীয় কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করছেন, আমাদের বিপদে ফেলছেন, এখন আমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলেন সূরা বাকারা আয়াত 156, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিন জানিয়ে দিয়েছেন যে বান্দা কিভাবে ডিপ্রেশন থেকে মুক্তি পাবে। তিনি বলে যারা যখন তাদের উপর এসে করে বিপদ আপদ, তারা বলে আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে আমরা ফিরে যাবো। অর্থাৎ মৃত্যুর কথা যদি কেউ স্মরণ করে তাহলে তার কোনো দুশ্চিন্তা থাকার অবকাশ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা বাকারা আয়াত 153 এবং 54, ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুতরাং আমাদের করা উচিত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ, ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন, এবং তোমরা আমার কৃতজ্ঞতা
الصابرين হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদেরকে এই সংক্ষিপ্ত ছোট্ট একটি সংবিধান তা আমাদের সকলকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন এবং এই ক্ষতির মধ্যে যেন আমরা না থাকি এজন্য আমাদেরকে তার এই ছোট্ট একটি আয়াত কিন্তু এর গুরুত্ব অপরিসীম এই সকলের সঠিক জ্ঞান অর্জন এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন।